يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা বাদ ফজর যে আজকের এই আসিরাত প্রকাশনীর গবেষণা কেন্দ্রে যে দার্স আমাদের নিয়মিত প্রত্যেক সোমবার চলছে, সেই দার্সে যে মহান রব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই কষ্ট, আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রিপিট করার জন্য আমাদের তাওহীদুর রুবুবিয়্যাহ পর্ব আকারে দার্স চলছে এবং এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম তাওহীদুর রুবুবিয়্যাহর রবের অর্থ এবং তাৎপর্য, রবের অর্থ এবং তাৎপর্য। দ্বিতীয় পয়েন্ট ছিল আমাদের পথভ্রষ্ট সম্প্রদায় যারা, তাদের কাছে রব শব্দের অর্থ কি, তাদের কাছে রব শব্দের অর্থ কি। এরপরে তৃতীয় যে পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম সেটি হলো প্রভুত্বের ক্ষেত্রে পথভ্রষ্ট সম্প্রদায় যে ধারণাটা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিল ধারণার প্রতিবাদ করেছেন কিভাবে। আল কোরআনে বহু জায়গায় আল্লাহ প্রতিবাদ করেছেন, সেই আলোচনাগুলো আমরা পেশ করেছি। এরপরে তাওহীদুর রুবুবিয়্যাহর পরিচয় আমরা দিয়েছি এবং দালিলিক যে প্রমাণ, যুক্তি নির্ভর এবং মানব সত্যজাত প্রমাণ এবং জাগতিক প্রমাণ, এই জগৎ সংসার নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের রবকে আমরা চিনতে পারবো। এরপরে পঞ্চম নাম্বার সেটি হলো তাওহীদুর রুবুবিয়্যাহর বশ্যতা এবং আনুগত্য স্বীকার করা পৃথিবীবাসী সহ সবকিছুর কি স্বভাবজাত ধর্ম। শুধু মানুষই কি করে না, স্বীকার করে না, কিন্তু পৃথিবীর সবকিছু কি করে, স্বীকার করে। এটাও আমরা আলোচনা করেছি। এরপর 6 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছি যে তাওহীদুর রুবুবিয়্যাহকে আমরা কিভাবে সাব্যস্ত করতে পারি, কিভাবে সাব্যস্ত করতে পারি। আল্লাহর এককত্ব, সৃষ্টির ক্ষেত্রে তাকে একক গণ্য করে, পরিচালনার ক্ষেত্রে তাকে একক গণ্য করে, রাজত্বের ক্ষেত্রে তাকে একক গণ্য করে। এরপরে 7 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করেছি যে তাওহীদুর রুবুবিয়্যাহ সাব্যস্তকরণের মূলনীতি কি, কিভাবে আমরা সাব্যস্ত করব। এই 7টি পয়েন্ট মোটামুটি আমাদের 2টা পর্বে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তৃতীয় পর্ব, ইনশাআল্লাহ আজকে আমরা তাওহীদুর রুবুবিয়্যাহ শেষ করে দেব। রুবুবিয়্যাহর যে অংশটা আমরা মোটামুটি এই 3টা আলোচনা যদি মনোযোগী হয়ে শুনি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে আমাদের স্পষ্ট একটা ধারণা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। যারা অনুপস্থিত আমরা ছিলাম, আমরা গ্রুপে 2টা পর্বের আলোচনা লিংক দেওয়া আছে, লাইভ চলছে যেহেতু ইউটিউবের লিংক আমরা দিয়ে দিব, আমরা ওই গ্রুপ থেকে বাকি আলোচনাটা শুনে নেব। প্রয়োজনে সপ্তাহে 1 দিন 2 দিন করে আলোচনাটা শুনবো, শুধু ধারণাটা নেওয়ার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো আজকে 8 নম্বর যে পয়েন্ট সেটি হলো তাওহীদুর রুবুবিয়্যাহর স্বীকৃতি এবং অস্বীকৃতি। স্বীকৃতি দিলে কি হবে আর অস্বীকৃতি দিলে কি হবে, স্বীকৃতি দেওয়ার পরেও ঈমান থাকবে কিনা, স্বীকৃতি দেওয়ার পরেও মুমিন হবে কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক, ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও কি মুশরিক। চিন্তার বিষয় কিন্তু যে একজন মানুষের মধ্যে ঈমানও আছে আবার শিরকও আছে, সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই তৎকালীন সময় আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগের যে মানুষগুলো ছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক হিসেবে বিবেচিত করেছেন, মুশরিক হিসেবে বিশ্ববাসীর কাছে তাদের পরিচিতি করিয়ে দিয়েছেন, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ বলছেন যদি তাদেরকে প্রশ্ন করেন যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, কাদেরকে প্রশ্ন করেন? মুশরিকদেরকে।
আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুঈদ, এদের যারা অনুসারী, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে আসমান এবং জমিনের স্রষ্টা কি, ওয়াসাখখারা শামসা ওয়াল কমারা, এবং সূর্য এবং নক্ষত্রকে মানে নিয়ন্ত্রণ করেন কে, তো আল্লাহ বলছেন যে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে কে, আল্লাহ। এটা কাদের কথা বলছেন? আল্লাহ, মুশরিকদের কথা। যে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তারা কি বলবে? যেগুলোর স্রষ্টা কে, এগুলো নিয়ন্ত্রণ করেন কে, আল্লাহ। এটা হলো সূরা লোকমানে আয়াতটি এসেছে। আমরা যদি সূরা আনকাবুত 63 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা। আল্লাহ বলছেন যে যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন মান নাযালা মিনাস সামাই মাআন, আসমান থেকে পানি বর্ষণ করেন কে, আল্লাহ। তো আল্লাহই উত্তর দিচ্ছেন ফাআহইয়া বিহিল আরদা মিন বা'দি মাউতিহা, জমিন মৃত হওয়ার পর আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে এই জমিনটাকে কি করেন? পুনরায় জীবন দান করেন। কি করেন? এই যে আমরা যে রিজিকটা খাচ্ছি, আলু, বেগুন, তরি তরকারি, ধান, চাল, ডাল, যা কিছু, তা আল্লাহ জমিনকে যদি জীবিত না করতেন তাহলে এগুলো কি হতো? এগুলো হতো? তার মানে যত রিজিক আমরা খাই কার দেওয়া? আল্লাহ। আল্লাহ আসমান থেকে বৃষ্টির মাধ্যমে এই জমিনকে কি করেন? পুনরায় জীবন দান করেন। তাই আল্লাহ রাসূলকে বলছেন তুমি যদি কাফির মুশরিকদেরকে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, তাহলে তারা কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই এগুলো কে করেন? আল্লাহ। কুলিল হামদুলিল্লাহ, আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি আল্লাহর প্রশংসা করুন। বাল আকতারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই তারা কি বোঝে না, তাদের জ্ঞান নেই, তারা অজ্ঞ, তারা বুঝতেও চায় না, উপলব্ধি করতে চায় না। এটা সূরা আনকাবুত 63 নম্বর আয়াত। আমরা যদি যাই সূরা ইউনূস 31 নম্বর আয়াত, কুল মান ইয়ারযুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন যে আসমান থেকে জমিনবাসীকে রিজিক দেয় কে? আল্লাহ। যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এই যে আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, এই চোখের এবং কানের মালিক কে? আল্লাহ। যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, লাইন সাআলতাহুম, এরপর আল্লাহ বলছেন মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, যে কে মৃত থেকে জীবিত বের করেন, আবার কি করেন? ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, জীবন থেকেও মৃত বের করেন কে? যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন ওমা ইউদাব্বিরুল আমরা, এবং পৃথিবীর সব কিছুকে পরিচালিত করেন কে? আল্লাহ। আল্লাহ এখানে প্রশ্ন করতে বলছে যে কাফির মুশরিকদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এগুলো কে করে, চোখকে নিয়ন্ত্রণ করে কে, কানকে নিয়ন্ত্রণ করে কে, জীবন থেকে মৃত বের করে, মৃত থেকে জীবন বের করে, এরপরে আসমান থেকে তোমাদের রিজিক দেয় কে, এগুলো যদি আপনি প্রশ্ন করেন সায়াকুলুনাল্লাহ, তারা কি বলবে? এক কথাই বলবে তারা আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, আল্লাহ রাসূলকে বলছেন আপনি তাদেরকে বলেন যে তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আল্লাহর ভয় কি তোমাদের মধ্যে আসবে না? বদর যুদ্ধের কাহিনী, বদর যুদ্ধ যখন সংগঠিত হয়, আবু জেহেল কাবার এইভাবে গিলাফ স্পর্শ করে বলছে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু, না সরি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা মুহাম্মাদান আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুননা আলা হাক্কিন ফানসুরনা। কাবার গিলাফ স্পর্শ করে এভাবে বলছে যে হে আল্লাহ, মুহাম্মদ যদি হক হয়ে থাকে তাহলে তুমি মুহাম্মদকে বিজয় দান করো, আর আমরা যদি হক হই তাহলে আমাদেরকে বিজয় দাও। তার মানে আল্লাহর প্রতি তাদের কি ছিল? বিশ্বাস ছিল। কিন্তু কাফের মুশরিকদের এই স্বীকৃতি সত্ত্বেও তারা কি মুমিন ছিল? না, তারা মুশরিক, তারা মুমিন ছিল না। তা আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে দলিল পেশ করলেন, শুধু এই কয়টা দলিল না, কোরআনে এরকম অসংখ্য দলিল রয়েছে, অগণিত দলিল রয়েছে। আমরা শুধু বোঝানোর জন্য 2, 3, 4টা দলিল পেশ করলাম। তা কাফের মুশরিককে যখন বলা হতো এগুলো, যে এগুলোর স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে, রিজিক দেয়কে, তার এক বাক্যে বলতো কি? আল্লাহ। তো তাওহীদুর রুবুবিয়্যাতের প্রতি কাফের মুশরিকদের স্বীকৃতি সত্ত্বেও তারা ইসলামে দাখিল
হয়নি, তারা কি মুমিন সাব্যস্ত হয়নি। উক্ত ঈমান থাকা সত্ত্বেও আল্লাহ এবং রাসূলকে তাদেরকে কাফির এবং মুশরিক বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন, আল্লাহ রাসূলও কি তাদেরকে মুশরিক বলেছেন, কাফির বলেছেন। তাদের সাথে যুদ্ধ করেছেন, যুদ্ধকে হালাল করেছেন, তাদের রক্ত এবং সম্পদকে হালাল করেছেন। ওই যে উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বললেন না, সহিহ মুসলিমের হাদিস, যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য না দেবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সাক্ষ্য যতক্ষণ পর্যন্ত না দেবে তাদের রক্ত হালাল, তাদের সম্পদ হালাল। তাদের বিরুদ্ধে আল্লাহ কি যুদ্ধ ঘোষণা করলেন। তো তাদের রক্ত এবং সম্পদকে আল্লাহ হালাল করে দিয়েছিলেন, আল্লাহ রাসূল হালাল করে দিয়েছিলেন। মুশরিকদের ব্যাপারে আল্লাহর হুকুম হলো কি তারা মুশরিক এবং কাফের। এই স্বীকারোক্তি দেওয়ার পরেও, এই স্বীকারোক্তি দেওয়ার পরেও এখন আমাদের এবং তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে আল্লাহ ঘোষণা করেছেন, তাদেরকে চিরস্থায়ী কি জাহান্নামে ঘোষণা করেছেন এবং তাদেরকে ভয় দেখিয়েছেন, বিভিন্ন সতর্কবাণী করেছেন। তারা এর পরেও কিন্তু মূল যে বিষয় তারা সেটা স্বীকার করেনি। তার মানে কেউ যদি রুবুবিয়তের স্বীকৃতি দেয়, ধরেন আমাদের মুসলিমদের কথাই বলি, যারা নামধারী মুসলিম, তাদেরকে যদি আপনি বলেন যে আমাদের রবকে, কি বলবে? আল্লাহ বলবে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে যে সার্বিক ইবাদত আল্লাহর জন্য খালেস করতে হবে, এটা তারা করতে রাজি না। আর যে ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে, কাফির মুশরিকদের যে বৈশিষ্ট্য, তার মধ্যেও কি একই বৈশিষ্ট্য। তার মানে ঈমান আনার শর্তেও কি মুশরিক। বোঝা গেছে? এরপরে তৃতীয় নাম্বার, নবম নাম্বার পয়েন্ট, সেটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ তাওহীদুল উলুহিয়্যাহকে আবশ্যক এবং অপরিহার্য করে। যখন আপনি প্রকৃতপক্ষে তাওহীদের রুবুবিয়্যাহর স্বীকৃতি দেবেন, আসমানের স্রষ্টা আল্লাহ, জমিনের স্রষ্টা আল্লাহ, দুনিয়ার সবকিছুর পরিচালক আল্লাহ, আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, এটা কিন্তু তাওহীদুর রুবুবিয়্যাহ। মানে আফআল, কর্মের ক্ষেত্রে আল্লাহকে একক গণ্য করা। আল্লাহ যে বিধান দিয়েছে, এই বিধানের বাইরে কি আমরা যেতে পারি? এই বিধানের পরিবর্তে কি আমরা বিধান তৈরি করতে পারি? এই অনুমতি কি আল্লাহ দিয়েছেন? তার মানে আপনি আমি যখন তাওহীদুর রুবুবিয়্যাহকে স্বীকৃতি দিচ্ছি, তখনই কিন্তু অটোমেটিক তাওহীদুল উলুহিয়্যাহর স্বীকৃতি দেওয়া হয়ে যাচ্ছে। তো তাওহীদুর রুবুবিয়্যাহই হলো তাওহীদুল উলুহিয়্যাহকে আবশ্যক এবং অপরিহার্য করে। যে ব্যক্তি তাওহীদুর রুবুবিয়্যাহকে একই আল্লাহর জন্য স্বীকার করে এবং বিশ্বাস করে সৃষ্টি, কর্তৃত্ব এবং পরিচালনা, কয়টা? সমস্ত সৃষ্টির স্রষ্টা কে? আল্লাহ। সমস্ত ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, সূরা সাজদা 5 নম্বর আয়াত। আসমান থেকে জমিনকে পরিচালনা করেন কে? আল্লাহ। এরপরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আলা লাহুল খালক আল আমর, পরিচালনা এবং কর্তৃত্ব ক্ষমতা কার হাতে? আল্লাহ। আপনাকে হয়তো বা এই বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছে, এই জমিনটা তো কার? আল্লাহ। আল্লাহ এই জমিনের আমানত দিয়েছে, এই আমানতকে খেয়ানত করার জন্য নয়। এই সার্বভৌম মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য। এখন আমরা মনে করেন ক্ষমতা পেয়ে মনে করছে অনেক কিছু হয়ে গেছে, নিজেরা বিধান তৈরি করছি, নিজেরা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করছি, পিছনে ফেলছি, অবাধ্যচারণ করছি। তো বলছিলাম যে এই যে সৃষ্টি, কর্তৃত্ব এবং পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে একক, তিনি ব্যতীত তার কোনো অংশীদার নেই, সমকক্ষ নেই। তার কি কোনো সমকক্ষ নেই। তার জন্য ইহা স্বীকার করা আবশ্যক হয়ে যায় যে আল্লাহ ব্যতীত অন্য কেউ কোনো প্রকার ইবাদতের হকদার নেই, কোনো প্রকার না, যে কোনো ধরনের ইবাদত আল্লাহ ব্যতীত কেউ হকদার। লা মা'বুদা ইল্লা বিহাক্কিন, হক মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য মাবুদ। মাবুদ কিন্তু অনেক রয়েছে, মাবুদ কিন্তু আমরা কিন্তু মাবুদের ব্যাখ্যা দিয়েছি, মনে আছে? বাতিল ফিরকা, বাতিল পথভ্রষ্ট সম্প্রদায়, তারা যে মাবুদ মনে করে, আপনিও মনে করেন, আমিও মনে করি, সে ব্যাখ্যা কিন্তু আমরা দিয়েছি। সেটা হলো কিভাবে? আমি মুসলমানের বাচ্চা, আমরা 4টা মাবুদ মানি।
আমরা যখন হিন্দুরা পূজা করে তখন আমরা বলি এই পাগল নাগল নাই, মাটি দিয়ে তৈরি করে পূজা করছে। কিন্তু আমরা যে 4টা মাবুদ মানি, 4টা মাবুদ কি একজন বলেন তো? না, হচ্ছে না তো আলোচনা। হ্যাঁ, এবার আসলো, লাইনে আসলো। একটা হলো সূরা তাওবা 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা, এদেরকে রব হিসেবে গ্রহণ করছে। আরেকটা হলো মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। কিভাবে? বিড়ি হালাল না হারাম? তো বিড়ি খাচ্ছে কি প্রবৃত্তি অনুকরণ করে না? টাকনুর নিচে কাপড় পরা হারাম না হালাল? হারাম, কিন্তু টাকনুর নিচে পড়ছি প্রবৃত্তিকে অনুসরণ করে, মানে আল্লাহর বিধানকে বাদ দিয়ে প্রবৃত্তিকে প্রাধান্য দিচ্ছে। তার মানে মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, এই প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। এটা একটা ইলাহ। ধর্মনেতা একটা ইলাহ, মানে আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের মতো মন গড়া একটা ব্যাখ্যা দিচ্ছে। সে যে বড় শাইকি হোক আর যত বড় ইমামই হোক, যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেয়, তার মানে আপনি যদি ওটাকে গ্রহণ করেন, তাকে রব মানলেন। সমাজ নেতা একটা, সুদ হালাল করেছেন কে? সমাজ নেতা। আমার ভাই, এই রাজু ভাই, এই মোবারক ভাই, আপনার একটা দোকান লাগবে, বলছেন যে ভাই আমাকে 1 লাখ টাকা দেন। রাজু ভাই বলছে যে 1 লাখ দেবো, তাহলে 1 মাস পর আমাকে 1000 টাকা বেশি দেন, 1 বছর পরে আমাকে 10,000 টাকা বেশি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ হারাম করে দিলেন আর উনি হালাল করলেন, আপনি গ্রহণ করলেন। তার মানে উনি নিজেকে রব মানালেন আর আপনি তাকে রব হিসেবে গ্রহণ করলেন। তার মানে সমাজ নেতা। ঠিক রাষ্ট্র নেতা এইভাবে পিকেটিং করা হালাল না হারাম? মানুষ হত্যা করা হালাল না হারাম? নেতা নির্দেশ দিয়ে দিল, মার জ্বালা পোড়া সরকার করে দেয়, আপনি এখন পদ পাবেন, টাকা পাবেন, আপনি চলে গেলেন। তার মানে আমরা কয়টা ইলা মানি? 4টা। কয়টা? 4টা। ধর্ম নেতা, সমাজ নেতা, রাষ্ট্র নেতা, প্রবৃত্তি। এটা মুসলমানের বাচ্চা করে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ওই আলোচনা আমরা করেছি। অতএব ইবাদতের হকদার যেহেতু আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে খুশি করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। ইবাদতকে একমাত্র খালেস করতে হবে কার জন্য? এই যে কোরআন, যে ওহী আল্লাহ অবতরণ করেছে, এই ওহীর প্রথম নির্দেশ আল্লাহ। আপনি সূরা বাকারা শুরু করেন, নির্দেশ পাবেন না, বিভিন্ন ঘটনা পাবেন, বিভিন্ন বৈশিষ্ট্য পাবেন, মুনাফিকদের আচরণ পাবেন, মুত্তাকিদের বৈশিষ্ট্য পাবেন, কিন্তু প্রথম যে নির্দেশ আল্লাহ, সেটি হলো তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে অংশীদার নির্ধারণ করো না। এটা কিন্তু আল্লাহর প্রথম নির্দেশ। কোরআন নিয়ে গবেষণা করেছেন কিনা জানি না, সূরা বাকারা থেকে শুরু থেকে পড়বেন। সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলছেন, দেখেন যে, এবং আল্লাহ কিন্তু আপনাকে ডাইরেক্ট বলেনি যে তুমি আমার ইবাদত করো। এই যে এত পেশাল, বগুড়ার ভাষায় বলে পেশাল, এত কথা বললাম 3 দিন ধরে, মানে 3 পর্ব আকারে। তা আল্লাহ আগে রুবুবিয়্যাতের বৈশিষ্ট্য আপনাকে দিয়েছে, যে আমি রব, তোমাকে খেতে দেই, আমি রব, তোমাকে সৃষ্টি করি, তোমাকে নিঃশ্বাস দেই, চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, কথা বায়ান শিক্ষা দিয়েছি, কথা বলার জন্য, ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য, বুদ্ধি দিয়েছি, জমিন দিয়েছি চলার জন্য, ঘুমানোর জন্য রাত দিয়েছি, রিজিকের জন্য দিন দিয়েছি। আল্লাহ সব কিছু দিয়ে এবার বলছে তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি মনে হয়? আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছে, ভরপুর করার পর এইবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তার মানে সৃষ্টি করলেন আগে আল্লাহ। আল্লাহ সৃষ্টি করার পর নিয়ামত দেওয়ার পর আল্লাহ বলছেন যে তুমি ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আগে আপনাকে চাননি। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াশীল হও, পরহেজগার হও, আল্লাহ ভীতি তৈরি হয় তোমাদের মধ্যে। এরপর আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ,
আল্লাহ ইবাদত চাচ্ছে কেন? আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ ইবাদত চাচ্ছে কেন? তিনি আসমানকে জমিনকে তোমাদের জন্য কি করেছেন? ফেরাশ, বিছানা স্বরূপ। ওয়াস সামা বিনা, আকাশকে করেছেন কি? ছাদ স্বরূপ। এই যে ছাদ, আপনার ছাদ ভেঙে পড়ার সম্ভাবনা আছে, আল্লাহর ছাদ কি ভেঙে পড়বে? ভেঙে পড়বে কবে? যদি আল্লাহ নির্দেশ হয়, যখন আল্লাহ নির্দেশ হবে। কিন্তু আপনি এত সুন্দর, আপনি পৃথিবীর যে প্রান্তেই যান দেখবেন যে মনে হচ্ছে যে এরকম সাবআ সামাওয়াত, শুধু একটা না, আল্লাহ এভাবে 7টা স্তর তৈরি করেছেন, কিন্তু আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না। তো আল্লাহ এই আয়াতের মধ্যে আপনাকে তার অনুগ্রহ জানিয়ে দিচ্ছে, তিনি যে আপনার প্রতি আমার প্রতি অনুগ্রহ করেছেন। এরপর আল্লাহ বলছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত, আসমান থেকে তিনি কি করেন? বৃষ্টি বর্ষণ করেন, এবং এই বৃষ্টির মাধ্যমে বিভিন্ন ফল ফলাদি রিজকান লাকুম, তোমাদের জন্য রিজিক বের করেন। সুবহানাল্লাহ, তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। তার মানে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তোমার জন্য জমিনকে বিছানা করলেন, আসমানকে ছাদ স্বরূপ করলেন, যে আল্লাহ আসমান থেকে বৃষ্টির মাধ্যমে তোমাদের ফল ফলাদি রিজিকের ব্যবস্থা করলেন, তোমরা সেই আল্লাহর ইবাদত করো। এবং ইবাদত করো তো করো, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন আল্লাহ তার অনুগ্রহ আগে জানিয়ে দিচ্ছেন, আমি এই অনুগ্রহ করেছি, তোমার অস্তিত্ব ছিল, এই জিনিস দিয়েছি তোমাকে। এরপর আল্লাহ বলছেন যে আমি এত কিছু দিয়েছি, শুধু একটাই উদ্দেশ্য, যে আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের বিচ্যুতি হচ্ছে, আল্লাহ যে অনুগ্রহ দিয়েছেন, দেওয়ার পরে তার ইবাদত চাচ্ছেন, এরপরে আমাদের বিচ্যুতি কিভাবে ঘটছে। 10 নম্বর পয়েন্ট, সেটা হলো তাওহীদ রুবুবিয়্যার ক্ষেত্রে যে বিচ্যুতি কিভাবে হয়, তার ধারাগুলো বা ধরনগুলো কেমন। এক, যে আল্লাহর প্রভুত্বকে একেবারে অস্বীকার করা এবং তার অস্তিত্বকে স্বীকার না করা। যেমন একেবারে কারা অস্বীকার করেছিল? নমরুদ। নমরুদ কি বলেছিল? সূরা বাকারা 256 নম্বর আয়াত, 57 নম্বর আয়াত মনে হয়, তাই না? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন ঝগড়ায় লিপ্ত হলো, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রতিপালক তিনি, যিনি কি করেন? জীবন দান করেন, মৃত্যু ঘটান। তো নমরুদ বলছে আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা, আমার চাইতে বড় রব কেউ আছে? ফিরআউন কি বলেছিল? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সবচাইতে বড় রব। তো এরা একেবারে আল্লাহকে অস্বীকার করে নিজেকে আল্লাহ বানিয়ে ফেলছিল, নিজেকে কি রব বানিয়ে ফেল। এটা একটা দিক, যে যারা আল্লাহকে কি করে? একেবারে অস্বীকার করে। এটা রুবুবিয়তের ক্ষেত্রে তাদের বিচ্যুতি। তারা রুবুবিয়ত মানে কি? কর্মের ক্ষেত্রে যে আল্লাহ একক, আল্লাহকে এটাও তারা স্বীকার করতে চায় না, যে আমি সর্বে সর্বা, আমি রব। এটা কে করেছিল? নমরুদ করেছিল, ফিরআউন করেছিল। আচ্ছা, আরেকটা হলো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। সেটা হলো এই যে আল্লাহর নিয়ম কানুন, সূর্য প্রত্যেক দিন উঠছে, সূর্য আবার পশ্চিম দিগন্তে ডুবছে, আল্লাহর অনুমতি নিচ্ছে, আবার পূর্ব দিগন্তে উদয় হচ্ছে। তো পৃথিবীর প্রত্যেকটা জিনিস কে পরিচালনা করেন? আল্লাহর হুকুমে সবকিছু পরিচালিত হচ্ছে। কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে যারা দাহার অর্থাৎ যুগবাদী, যারা যুগকে বিশ্বাস করে, এই যুগের নিয়ন্ত্রণে আমরা চলছি, যুগই সবকিছু, প্রাকৃতিক নিয়মেই সবকিছু হচ্ছে। বিভিন্ন টেলিভিশনের নিউজ দেখবেন আপনারা, এই ভাষাটা এরা ব্যবহার করে, এই ভাষা এরা ব্যবহার করে, যে প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে হচ্ছে, প্রাকৃতিক নিয়মে ধ্বংস হচ্ছে। তো আল্লাহ তাদের কথাও বলে দিয়েছেন। দেখেন সূরা জাসিয়া 24 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, বলছে যে এই যে দুনিয়ার হায়াত, এটা ছাড়া আর কিছুই না। তারা বলে কি? বলে যে নামুতু ওয়া নাহইয়া, আমরা মরি আবার কি
বাঁচি। এটা দুনিয়ার এই সিস্টেমটা এমন। আল্লাহ যে মৃত ঘটান, আল্লাহ যে জীবন দেন, এটা তারা বিশ্বাস করে না। দুনিয়ার প্রকৃতির নিয়মেই আমরা কি করি? বাঁচি এবং মরি। ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, এবং কালের আবর্তনে আমাদেরকে ধ্বংস করে। একটা যুগ আসলো, ধ্বংস হয়ে গেল, আবার যুগ আসলো, আর এক দল আসলো, আবার এই যুগের কারণে ধ্বংস হয়ে গেল। মানে আল্লাহর অস্তিত্বকে এরা স্বীকার করে না। এটা এক শ্রেণী। যারা এই প্রকৃতির, তারা আল্লাহর প্রভুত্বকে কি করে? অস্বীকার করে। 2 নাম্বার, আল্লাহর প্রভুত্বের কোন কোন বৈশিষ্ট্য গুণাবলীকে অস্বীকার করা। কোন কোন, সবগুলো না, কোন কোন বৈশিষ্ট্য বা গুণাবলী কি করা? অস্বীকার করা। এটাতে আমরা ধরা খেয়ে যাব। সেটা হলো, যেমন ধরেন আমাদের দেশে বহু মানুষ রয়েছে, বহু মানুষ বলবো কি, 90% বা 95% জনগণকে সকল ক্ষমতার উৎস বাংলাদেশের মানুষ মনে করে না? করে না? করে না? করে না? আগে সেটা বলেন। আচ্ছা, এরপরে আইন প্রণেতা হিসেবে সংসদকে বিশ্বাস করা। যারা সংসদে যায় তারা কি কোরআনের আইন মানে? কোরআনের আইন করে নাকি নিজেরাই নিজেদের জন্য তৈরি করে আইন, যেটা আমাদের উপর চাপিয়ে দেয়? আছে না নাই? হ্যাঁ, ধরেন আপনাকে বোঝানোর জন্য বলি, আল্লাহ রজমের বিধান করে দিয়েছেন। যারা জেনা করে, পুরুষ, বিবাহিত পুরুষ, আল্লাহর বিধান হলো কোন বিবাহিত পুরুষ যদি জেনা করে, তাহলে ওকে জীবন্ত মানুষকে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ওকে জীবন্ত মানুষকে পাথর মেরে হত্যা করা। আমাদের বাংলাদেশে আছে? আছে? তাহলে আল্লাহ বিধান করে দিলেন যে বুক পর্যন্ত মাটিতে পুঁতে ওকে হত্যা করতে হবে। আমাদের দেশে আইন নাই, তারা নিজেরাই সংসদে একটা আইন তৈরি করেছে। আল্লাহু আলাম এই আইনের বাস্তবায়ন আদৌ হয় কিনা। কেস হয়, জেল খাটতে খাটতে পরিবারও শেষ, ওই লোকও শেষ, 20 বছর পর বের হয়ে আরামে আবার এসে জায়গা তাই। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, একটা উদাহরণ দিলাম। চুরি যদি করে, ইসলামের বিধান কি? হাত কাটা। আমাদের দেশে আছে? বিধান তারা তৈরি করেছে, কিন্তু আল্লাহর বিধানকে মানেনি। তো আপনার আমার মধ্যে যদি এই নীতি থাকে, আল্লাহ হলেন বিধানদাতা, কিন্তু আমি আপনি যদি জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করি, আমি আপনি যদি জনগণকে, মন্ত্রীদেরকে, এমপিদেরকে যদি আমরা মনে করি যে আইন প্রণেতা এবং তারা যে আইন দিবে, আর এই জন্য যদি আপনি ভোটের রাজ্যে চলে যান, এটা বিশ্বাস নিয়ে আপনি যদি এর পিছনে সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি, শক্তি ব্যয় করেন, তারা আইন তৈরি করতেছে মনে করেন, তাহলে কি আপনি এই কাতারে পড়বেন না? পড়বেন না? অথচ আল্লাহ এই অনুমতি আপনাকে দেয়নি। তার মানে আল্লাহর কিছু কিছু বিষয়, কিছু কিছু বৈশিষ্ট্যকে আপনি আমি অস্বীকার করছি। যেমন আইনের ক্ষেত্রে আল্লাহর আইনকে বাদ দিয়ে আমরা নিজের আইন তৈরি। অথচ বাংলাদেশে, পৃথিবীর কথা বাদ দিলাম, যদি হত্যার পরিবর্তে তাৎক্ষণিক এদেশে হত্যা সংগঠিত হয়, তাহলে যদি 10টা হত্যাকাণ্ড হয়, বাংলাদেশে কোনো হত্যাকাণ্ড হবে? যদি জেনার কারণে 10 জনকে রজম করে হত্যা করা হয়, এই ধর্ষণ বাংলাদেশে হবে? যদি চুরির কারণে হাত কেটে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে কোনো চোর থাকবে? যদি নেশার কারণে তওবার সুযোগ আছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এরপর আল্লাহ রাসূল বলছেন ফাকতুলু, 4th বার ওর কোনো ক্ষমা নেই, ওকে হত্যা করো। যদিও আল্লাহ রাসূল তাকে হত্যা করেনি, কিন্তু বিধান। আল্লাহ রাসূল জুতা পিটা করেছেন, 40টা ব্যত্রাঘাত করেছেন। তা আমাদের দেশে এই আইনগুলো কি আছে? বাস্তবায়ন আছে? তারা এই আইনকে বাদ দিয়ে নিজেরাই একটা আইন তৈরি করেছে এবং এটাকে কল্যাণকর মনে করছে। তা আল্লাহ বলছেন, দেখেন যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। ওয়া আন্নাল্লাহ শাদীদুল আযাব, আর আল্লাহ হলেন কঠিন শাস্তিদাতা। সূরা বাকারা 165 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 21 নম্বর আয়াত উল্লেখ করছেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ এই আয়াত। সেটা হলো, রুবুবিয়তের স্বীকৃতি আমরা দিলেও আইনদাতা হিসেবে, বিধানদাতা হিসেবে যে আল্লাহ এক, আল্লাহ কি এক, ওই যে 3টা বিধানের ক্ষেত্রে আলা লাহুল খাল আল আম, বিধানদাতা কে? আইনদাতা কে? আল্লাহ।
তা আমরা আল্লাহর সব রুবুবিয়ত মেনে নিলেও আইনদাতা বিধানদাতার ক্ষেত্রে আল্লাহর রুবুবিয়তকে মেনে নিতে পারি না, তখন আমরাই নিজেরাই হয়ে যাই আইনদাতা। তা আল্লাহ তাদের কথা বলছেন যে আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন, বলছে তাদের শরীক রয়েছে। তাদের কি শরীক রয়েছে? যে শারাউ লাহুম মিনাদ-দ্বীন, দ্বীনের মধ্যে তারা কিছু শরীয়ত নির্ধারণ করে, শরীয়ত তৈরি করে, শরীয়ত প্রবর্তন করে, মা লাম ইয়াদান বিহিল্লাহ, যে অনুমতি তাদেরকে দেওয়া হয়নি। আল্লাহ তাদেরকে অনুমতি দেয়নি যে তুমি আল্লাহর বিধানকে বাদ দিয়ে তুমি সংসদে 300 মন্ত্রী আর 300 এমপি গিয়ে তুমি কোরআনের বিরুদ্ধে আইন রচনা করে মুসলমানদের উপর চাপিয়ে দেবে, কোন মানুষের উপর চাপিয়ে দেবে। আল্লাহ এই অনুমতি কাউকে দেয়নি। ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম, আল্লাহ বলছেন যদি বিচার ফায়সালার দিন নির্ধারণ না থাকতো তাহলে এই মানুষগুলোর খবর ছিল যারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে নিজেরা বিধান রচনা করে। আল্লাহ বলছেন যে যদি ফায়সালার দিন নির্ধারণ না থাকতো তাহলে কি আল্লাহ সাথে সাথে সাইজ করে ফেলতো। আল্লাহ তো বিবেককে স্বাধীনতা দিয়ে একটা ছাড় দিয়েছেন আপনাকে আমাকে, সেই দিন আল্লাহ ধরবেন, সেই দিন বাঁচার কোনো পথ থাকবে না। আর যারা এটা করবে এরা হলো জালেম। আল্লাহ বলছেন ওয়া ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তার মানে আমরা রবের ক্ষেত্রে সব মেনে নিলেও যদি এই ক্ষেত্রে অমান্য করি তাহলে আল্লাহ কিন্তু ছাড়বেন না। অতএব কোন বিধান আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সহিহ সুন্নাহর বিরুদ্ধে যদি যায় ওই বিধান আমরা মানতে রাজি না, এবং নিজেরাও ওই বিধান আমরা তৈরি করতে রাজি না। যদি করি তাহলে এই যে রবের ক্ষেত্রে আমরা বিচ্যুতি ঘটবে, রুবুবিয়তের ক্ষেত্রে কি হবে? বিচ্যুতি ঘটবে। তৃতীয় নম্বর পয়েন্ট, সেটা হলো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য প্রবৃত্তির বৈশিষ্ট্য সময় কোন বৈশিষ্ট্য স্থির করা। আল্লাহর যে গুণাবলী রুবুবিয়তের ক্ষেত্রে, এই গুণাবলী আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য সাব্যস্ত না করা। যেমন বিপদ আপদে কেউ কি কাউকে আমরা উদ্ধারকারী মনে করি, আরোগ্য দানকারী মনে করি, সন্তান দানকারী মনে করি, সুপারিশকারী মনে করি, আছে না নাই আমাদের দেশে? বিপদে পড়লেই মাজারে চলে যায়, বিপদে পড়লেই পীরের কাছে চলে যায়, বিপদে পড়লেই চলে যায় আর একজনের কাছে, সে জিন্দা হোক আর মৃত হোক, কবরে হোক আর ওপরে হোক, যায় না? যায় না? তো এই ক্ষেত্রে যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর এই রুবুবিয়তের একটা অংশ অন্যকে দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি রুবুবিয়ত থেকে বিচ্যুতি ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যে তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কারো ইবাদত করে মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যাদের ভালো এবং মন্দ করার কিছু নাই। ওই যে কেউ ফেরে না খালি হাতে, খাজাওয়ারে তোর দরবারে। শিরকি কথা। আপনি ফরিদপুরে তো জীবনে গেছেন কিনা জানেন না, ফরিদপুরের লোকের বসে এমন কোন দোকান নাই যে দোকানে খাজা বাবার নাম নাই, জিজ্ঞেস করেন। এই যে ফরিদপুরের মানুষ এখানে আছে, আমি যতটুকু আমি দেখেছি আর কি, আমি ওই এলাকায় একবারে পীরের দরবারের মাঝখানে ৮রশি আর ৭রশি, মানে ৮রশি হলো পীরের দরবার আর ৭রশি হলো আমাদের আহলে হাদিস মার্কাজ। পীরের খাদেম 25 বছর যাবত খাদেমগিরি করেছেন উনি, আকীদা চেঞ্জ করে আলহামদুলিল্লাহ সালাফি মসজিদ করেছেন। ওখানে খুতবা দিতে গেছিলাম, আরো বিভিন্ন জায়গায় গেছিলাম। তো আমি যতটুকু দেখেছি যে কোন দোকান খাজার নাম ছাড়া কোনো দোকান নাই। ওদের একমাত্র বিশ্বাস যে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। তার মানে আল্লাহর এই গুণাবলী বা বৈশিষ্ট্যকে সে খাজার জন্য নির্ধারণ করলো। বিরালদহ মাজারে যান, শাহজালাল মাজারে যান, শাহপরান মাজারে যান। তো আমাদের মধ্যেও যদি এই চেতনা থাকে তার মানে আমরা রুবুবিয়ত থেকে কি করবো? আমাদের বিচ্যুতি করবে। তাহলে কয় ভাবে হলো? একটা হলো সরাসরি অস্বীকার করে, নমরুদ করেছিল, আর যারা যুগবাদী তারা। 2 নম্বর হলো আংশিক অস্বীকার করে, সবই মানছেন কিন্তু আইনদাতা যে আল্লাহ মানলেন না, আপনি কুফরি তন্ত্রের পেছনে চলে গেলেন। আমাদের দেশের অধিকাংশ মানুষ এই ভুলের মধ্যে রয়েছে, অধিকাংশ মানুষ। আব্দুর রহিম ভাই কই? হ্যাঁ,
আর বলবে যে তাওহীদের আলোচনা হচ্ছে না, নিয়মিত হচ্ছে না কেন, গতদিন আসছিল। আচ্ছা যাই হোক। আর তৃতীয় নম্বর হলো আল্লাহর কোন কোন বৈশিষ্ট্যকে বান্দার জন্য নির্ধারণ করা অথবা অন্য কারোর জন্য নির্ধারণ করা। আছে না গাছে, ওই যে নাটোরে যান, নাটোর মোড় ঘুরতে, বেলঘরিয়া বাইপাস, কোন বেলঘরিয়া, দেখবেন একটা গাছ আছে, প্রথম যে বাইপাস, ওই গাছের সাথে যে কত সুতা আছে মোবারক ভাই জানে, আমি দেখেছি, নিজে দেখেছি। তো এই লাল সুতা, এই সুতা, সেই সুতা, তা এই তিন ক্ষেত্রে কি আমাদের বিচ্যুতি ঘটে, মনে থাকবে? তাহলে কয়টা, আজকে 3টা পয়েন্ট হলো। কয়টা পয়েন্ট রিপিট করার জন্য বলি, আলোচনা আমাদের শেষ। এক হলো তাওহীদুর রুবুবিয়্যাতের স্বীকৃতি এবং অস্বীকৃতি। শুধু রুবুবিয়্যাতের স্বীকৃতি দিলেই মুমিন হতে যাবে না। এরপরে এই তাওহীদুর রুবুবিয়্যা উলুহিয়াতকে কি করে, আবশ্যক করে। যখন আপনি তাওহীদুর রুবুবিয়্যাতের স্বীকৃতি দিচ্ছেন, তখন অবশ্যই এটা সাব্যস্ত করে যে ইবাদতের একজন হকদার রয়েছেন, তিনি কে? মহান আল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার, তাওহীদুর রুবুবিয়্যাতের ক্ষেত্রে বিচ্যুতি কিভাবে হয়? 3 ভাবে, সেটা আমরা বললাম। একেবারে অস্বীকার করে, আংশিক অস্বীকার করে, আল্লাহর কিছু কিছু বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা কোনো বস্তু আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নির্ধারণ করে। এই মোটামুটি আমাদের তাওহীদুর রুবুবিয়্যার অধ্যায় শেষ, আলহামদুলিল্লাহ। আমরা কতটুকু বুঝেছি জানি না, তবে আগামী ক্লাসে, আগামী দার্সে ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রশ্ন করব রুবুবিয়্যার উপর, এবং আমরা 5টা প্রশ্ন রাখবো পরের সোমবারে। আমার দার্সের দিনে আমরা 5টা প্রশ্ন রাখবো, যে যথাযথ উত্তর দেবে তার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ। শুধু এটা পুরস্কারের আশায় না, এটা পুরস্কারের আশায় না, আমরা 3টা পর্ব আমরা লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। 3টা দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেবো, সমস্যা নাই। প্রয়োজনে এটাও ফটোকপি করে দেবো, এটা পড়লে অনেকটা বুঝ আসবে ইনশাআল্লাহ। আমার নোটটা আমি দিয়ে দেবো, সমস্যা নাই। এই নোটটা বাসায় পড়বেন, আলোচনাটাও শুনবেন। রুবুবিয়্যা যেন মাথার মধ্যে ঢুকে যায়, রুবুবিয়্যা মাথার মধ্যে ঢোকার পর আমরা উলুহিয়া শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাওহীদ আগে বুঝি। আচ্ছা, এর সাথে এই রুবুবিয়্যার সাথেই কি আমরা রুবুবিয়্যাতের শিরক আলোচনা করবো, না শিরকের পর্বে আমরা শিরক আলোচনা করবো? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আগামী ক্লাসের আগেই, আগামী দার্সের আগে রুবুবিয়্যা সবাইকে শোনার অনুরোধ। 3টে পর্ব বাসায় ভালো করে আমরা শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে? 1 ঘন্টা 1 ঘন্টা করে ধরেন, 3 ঘন্টা সময়, 2 সপ্তাহে 3-4 বার শুনবেন। আর এই নোটটাও আমরা দেব, এই নোটটাও বাসায় করবেন। হ্যাঁ, 2 ডিসেম্বর, তাই না? যাই হোক ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ব্যাপারে এই সংক্রান্ত আজকের আলোচনা সংক্রান্ত, এখন ছুটি, যে ইচ্ছে যেতে পারে, যে ইচ্ছা থাকতে পারে, আমরা ছুটি ঘোষণা করলাম। এখন যে আলোচনাটা করলাম